সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিং। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আম্বরখানা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে, যেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং সিলেট ৬ আসনের তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন সম্ভবত তিনি প্রথম ভোট দিয়েছেন এই আসনটিতে এবং এর মাধ্যমেই কিন্তু সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক কার্যক্রম আছে সেই কার্যক্রমটি শুরু হয়েছে। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনা এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সেটি শুরু হয়েছে। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হয়েছে, অনেকেই সন্দিহান ছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। তো সব কিছুর পরে সব ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে শেষমেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সিলেটে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন তিনি আম্বরখানা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি কিন্তু সিলেট এই এক আসনটিতে, অর্থাৎ তিনি যে আসনটিতে ভোট দিয়েছেন, আমি অবস্থান করছি সিলেটে এক আসনে। সিলেট এই এক আসনের তথ্য যদি আপনাদেরকে বলি, এখানে কেন্দ্র আছে মোট 215টি, আর 215টি কেন্দ্রের ভোট কক্ষ রয়েছে, আর 1338টি ভোটার রয়েছেন 6,34,023 জন। তার মধ্যে নারী ভোটার রয়েছেন 3,03,181 জন, পুরুষ ভোটার রয়েছেন 3,30,833 জন। আমি শমশের মোবিন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন তিনি সংবাদ মাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। সিলেটের এক আসনে 215টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। যেই কেন্দ্রটি মাত্রই ভোট দিলেন তৃণমূল বিএনপি চেয়ারম্যান শমশের মোবিন। যদিও তিনি সিলেট 6 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে সিলেটের আম্বরখানা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আমি একটা মিনিট, সবাই রেডি? অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ দিচ্ছে। আমি খুব ভোরে সকালে এসেছি। দুর্নীতিমূলক যদিও কালকে দুই একটা বোধ ঘটনা ঘটেছে, ভোটার ক্ষেত্রে সংযোগ দেওয়ার কথা ছিল। আসলে এই এলাকার ক্ষেত্রে খুবই শান্তিপূর্ণ। সময়ের সাথে সাথে হয়তো আরও ভোটার অনেক বাড়বে, আশা করি সারা দেশেও এই পরিবেশ বিরাজ করবে, যাতে সকলে সঠিকভাবে তাদের পছন্দের মতো ভোট দিতে পারবে। ফলাফল যেটাই হবে জনগণের রায় হিসাবে সব ভোটাররা সেই ফলাফল পেয়ে। আমার আসন হচ্ছে সিলেট 6, গোলাপগঞ্জ বিয়ানীবাগ। সেখানে আমি এখন যাচ্ছি। সেখানে বলতে গেলে খুবই একটি শান্তিপূর্ণ এবং প্রার্থীদের মধ্যেও একটি সহমর্মিতা বা সম্প্রীতির একটা পরিবেশ বিরাজ করছে। গত রাত পর্যন্ত আজও সেটা দেখছি। সেখানেও আশা করছি প্রচুর পরিমাণ ভোট হবে, ভোটাররা ভোট দিতে আসে। একটা মূল কারণ হচ্ছে যে এবার নির্বাচনটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে অবাধ এবং গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে। এছাড়া গত 2 নির্বাচন তো ঠিক সঠিকভাবে ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায়নি। 2014 সালে একটা পরিস্থিতি ছিল, 2018 সালে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ হয়ে গেছিল। এবার যেহেতু ভোটাররা সুযোগ পেয়েছে, তাদের ভোট দেওয়া হবে এবং তাদের ভোট সঠিকভাবে গণনা করা হবে। সেটাই যদি দিনের শেষ পর্যন্ত এই পরিবেশ বিদ্যমান দেখা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ এবার একটা
অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার আগামী দ্বাদশ সংসদে সরকার গঠন করবে। এই যে কিছু ঘটনা ঘটছে নির্বাচন বিরোধী নির্বাচন বন্ধ করার সন্ত্রাসী কথা, এটা কি নির্বাচনকে ব্যাহত করতে পারে বা আপনার বা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি কিন্তু এখনো মনে করি আমি একদম স্পষ্টভাবে বলতে পারি যে যারা নির্বাচন প্রতিহত করা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা কিভাবে করছে, অগ্নিসংযোগ দিয়ে করছে। হ্যাঁ, লিফলেট দিয়েছিল সেটা ঠিক আছে, কিন্তু এখন অগ্নিসংযোগ হওয়া শুরু করেছে। গত রাতেও নাকি দক্ষিণ চব্বিশ লোকজন ঘটনা ঘটেছে সিলেটে, অন্যান্য জেলায় ঘটেছে। তবে আমি মনে করি জনগণ সেটাকে উপেক্ষা করে এবার তারা করতে চায়। সারা দেশে তো তৃণমূল বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেমন ফলাফল আসবে? দল হিসাবে তো আমরা আশাবাদী যে আমরা একটা নতুন দল, একদমই নতুন দল। আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, অন্য ধরনের দুর্বলতা ছিল, প্রার্থী বাছাইতে আমরা সময় মতো পাইনি, অল্প সময় মতো করতে হয়েছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে তুলনামূলকভাবে তৃণমূল বিএনপির ফলাফল খারাপ হবে। এটা আমাদের আচ্ছা, আপনার বিরুদ্ধে কোনো থ্রেট বা আপনার কর্মীর বিরুদ্ধে কোনো থ্রেট আছে কিনা এই মুহূর্তে? আপনার কর্মী বা আপনার উপর কোনো থ্রেট আছে কিনা? থ্রেট কোনো হুমকি আছে কিনা? কোনো আশঙ্কা করছেন কিনা? এখন পর্যন্ত তো আমরা তো তেমন কোনো ইয়ে দেখি, তেমন কোনো আলামত পাই নাই যে কোনো কর্মীরা হুমকির মুখে আশেপাশে। ক্ষমতাসীন দল বা সরকারের সমর্থন ছাড়াই আপনি আপনার নিজস্ব এটা বলবো আপনার লোকবল থেকে কি আপনি জিতে আসতে পারবেন সেটা মনে করছেন? অবশ্যই আমি তো মনে করছি যে আমাদের লোকবল যারা আছে, লোকবল তো মূল লোকবল নির্বাচনে কারা? জনগণ, তাই না? দলের থেকে বড় তো অনেক জনগণ। তো জনগণের সংখ্যা আমি যে সারা পেয়েছি এখন পর্যন্ত, এটা অসাধারণ আমি বলব। ওইটার উপরে ভরসা করেই আমি নির্বাচনে আমরা আছি। জনগণের মত আমাদের পক্ষে যতদূর সম্ভব নতুন দলের জন্য এটা হবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন। তিনি এই আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে তার ভোটাধিকার প্রয়োগ করলেন। যেহেতু খুব সকালবেলায় তার 8টার সময় ভোট দেওয়ার কথা ছিল, 8:15 দিকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখনও অন্যান্য ভোটার যারা আছেন, সাধারণ মানুষ, তাদের যে সারি থাকার কথা ছিল একদম সকালবেলা, সেই দিকটি কিন্তু এখানে নেই। আমি যদি কেন্দ্রটি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখন পর্যন্ত খুব একটা জনসমাগম ঘটেনি। তবে সম্ভবত তিনিই, অর্থাৎ শমশের মবিন চৌধুরী, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন সিলেট 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন এখানে। তাই তিনি সম্ভবত এই আসনটিতে, এই কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেছেন। সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ভোট গ্রহণ যেটি আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং সিলেট 1 আসনে এই আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী। এবং সম্ভবত তিনি এই সিলেট 1 আসনের এই কেন্দ্রটিতে তিনি প্রথম ভোট প্রদান করেছেন। এছাড়া আমরা যে চিত্রটি দেখছি, এখন পর্যন্ত অন্যান্য ভোটার যারা আছেন তাদেরকে কেন্দ্রটিতে দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত মানুষের ভিড় কেন্দ্রটিতে নেই। তবে আশা করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোটার উপস্থিতি বাড়বে এবং মানুষজন উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সিলেট 1 আসনের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমার কাছে এই ছিল ভোট গ্রহণের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট 2 সাথে থাকুন।